এক কোণে টিনের জোড়াতালি দেয়া একটি ঘর, ভাঙা জানালা, নেই বিদ্যুতের পাখা, নেই নিরাপত্তার দেয়াল। তবুও এখানেই প্রতিদিন বসে স্বপ্নের ক্লাস। খাতা কলম হাতে শত শত শিশু, আর সামনে দাঁড়িয়ে 4 জন শিক্ষক, যাদের পারিশ্রমিক নেই, আছে শুধু দায়বদ্ধতা আর ভালোবাসা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়লা মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 32 বছর পেরিয়ে গেলেও আজও সরকারিকরণের ছোঁয়া পায়নি এই প্রতিষ্ঠানটি। 1992 সালে প্রয়াত সুফিয়া কামাল ও তার স্বামী হাজি আইয়ুব আলী ভুইয়া এলাকার হতদরিদ্র শিশুদের শিক্ষার কথা ভেবে 33% জমি দান করে গড়ে তোলেন এই বিদ্যালয়। সময় বদলেছে, কিন্তু বদলায়নি বিদ্যালয়ের ভাগ্য। বর্তমানে 4 জন শিক্ষক প্রায় 400 শিক্ষার্থীকে পড়াচ্ছেন সম্পূর্ণ বিনা বেতনে। তারা সবাই এই স্কুলের সাবেক শিক্ষার্থী। সেই টান থেকেই থেকে গেছেন, ধরে রেখেছেন শিক্ষার আলো। 1992 সাল থেকে এই পর্যন্ত 2026 সাল 34 বছর এই বিদ্যালয়ে সরকারি কোনো অনুদান আসেনি। আমরা এত বছর ধরে বিনা বেতনে পড়াইতেছি। আমাদের বসার যে লাইব্রেরি অফিস রুম, ওইখানে চেয়ার টেবিলও নেই। সরকারের কাছে আবেদন যে আমাদের স্কুলটা অতি দ্রুত সরকারিকরণ যাতে করে আর দ্রুত মেরামতের ব্যবস্থা করে। টিলের চালা দিয়ে পানি পড়ে বাচ্চাদের বই ভিজে যায়, ভিজে গেলে বাচ্চারা অনেক অসুবিধা হয়, বাচ্চারা পড়তে পারে না। তারপরে এখানে কোনো নাই, বাথরুম নাই। বড় বাচ্চারা যারা 5ম শ্রেণীর ছেলেমেয়েরা, 4র্থ শ্রেণীর ছেলেমেয়েরা বড়, তারা কোথাও বাথরুমে ধরলে কোথাও যাইতে পারে না। 300-400 বাচ্চা সামাল দিতে তো শিক্ষকের প্রয়োজন অবশ্যই আছে। সরকার যদি আমাদের স্কুলটা সরকারিকরণ করে, তাহলে আমাদের বাচ্চারাও যেসব সরকারি স্কুলে সুযোগ সুবিধা পায়, আমাদের বাচ্চারাও সেই সুযোগ সুবিধাগুলো পাবে এবং আমরা নিজেরা সুন্দর মতো বাচ্চাদের আরো শিক্ষা প্রদান করতে পারবো। ভায়লা মিয়াবাড়ি, মুইরাবো, গোপালিয়াবাড়ি ও আজিজনগর এলাকার শিশুদের জন্য নিকটতম সরকারি প্রাথমিক বিদ্যালয় 3 থেকে 4 কিলোমিটার দূরে। দরিদ্র পরিবারের পক্ষে শিশুদের এত দূরে পাঠানো সম্ভব নয়, তাই এই ভাঙা টিনের ঘরেই তাদের একমাত্র ভরসা। আমাদের স্কুল ভাঙাচোরা, আমাদের জালনা ভাঙা, আমাদের অনেক কিছু ভাঙাচোরা। তার জন্য বৃষ্টি আসলে ফুটে ফুটে পানি পড়ে, তার জন্য আমাদের বই খাতা ভিজে যায়। আমরা ভালো মতন পড়তে পারি না। অনেক বৃষ্টি আসলে, অনেক জ্বর উঠলে আমাদের অনেক কিছু ভেঙে যায়। তার জন্য আমাদের সরকারের কাছে দাবি জানা আমাদের স্কুলটা ঠিক করে দেয়। অন্য স্কুলে টিফিন দেয়, আমাদের স্কুলে টিফিন দেয় না। আমাদের 3 ফুটা, আমাদের বই খাতা ভিজে যায়। আমরা সরকারের কাছে দাবি করছি যাতে আমাদের স্কুলটা সুন্দর করে দেয়। স্যাররা বিনা বেতনে খাটতেছে আমাদের বাচ্চাদের জন্য। আমাদের বাচ্চাদের জন্য স্যাররা যথেষ্ট পরিমাণ করতেছে। তো মনে করেন এই স্কুলে অনেক কিছুই নাই, যেমন স্কুল ভাঙ্গা, জানালা ভাঙ্গা, আবার আপনার দরজা জানালা তেমন একটা নাই। আমাদের বাচ্চারা গরমে অনেক ক্লান্ত হয়ে যায়, যে কারণে বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ে। বর্ষাইলে পানি উঠে যায়, বাচ্চাদের অনেক কষ্ট হয়। বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা পড়ে, এখানে বাচ্চারা পড়ে যায়। আমরা চাই যাতে অচিরেই আমাদের স্কুলটা সরকারের সুনজরে আসে। এদিকে বিদ্যালয়টির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান স্থানীয় প্রতিনিধি ও উপজেলা প্রশাসন। এই স্কুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব যে এটা সরকারিকরণ করে যাতে ওইখানকার বাচ্চারা যাতে আরো শিক্ষিত হতে পারে, ওই দিকে আমরা চেষ্টা করছি। সরকারিভাবে যদি কোনো বরাদ্দ আসে, আমরা অচিরেই সেখানে বরাদ্দ দেব। একই সাথে স্থায়ী সমাধানের জন্য এই স্কুলটি সরকারি করা প্রয়োজন। আমরা মাননীয় আমাদের যে সংসদ সদস্যরা আছেন তার মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে অচিরেই এই স্কুলটি সরকারি স্কুল হিসেবে রূপান্তরিত হবে। এই স্কুল শুধু একটি প্রতিষ্ঠানই নয়, এটি কয়েকশো শিশুর ভবিষ্যৎ, কয়েকজন শিক্ষকের ত্যাগ আর একটি এলাকার বেঁচে থাকার লড়াই। ভাঙা টিনের ছাউনির নিচে বসে তারা স্বপ্ন দেখে বড় হওয়ার, কিন্তু সেই স্বপ্ন কি সত্যি বাস্তব হবে, নাকি আরো দীর্ঘ হবে অপেক্ষা? সময় সংবাদ, রূপগঞ্জ।